সো হে কাল্টিভেটার্স, তোমাদের হয়তোবা অবশ্যই মনে আছে আমি তোমাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে বিটিডিএস এর মতোই আইটির নতুন নোবেল আসতে চলেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আজকে আমরা বিটিডিএস এর কোনো এপিসোড বা নোবেল এক্সপ্লেন করব না, আমি আজ তোমাদেরকে ওই নতুন নোবেলটি সম্পর্কে কিছু হিন্ট দেব। অ্যান্ড ভাই সাব, সেই নোবেলটির স্টোরি না আসলে বিটিডিএস থেকে অনেক বেশি ইন্টারেস্টিং প্লাস অনেক বেশি সিমিলার হতে চলেছে। তাহলে আমি তোমাদের বেশি টাইম লস করবো না, তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দাও। আমাদের এই নোবেলের নাম হচ্ছে দ্য ওভার পাওয়ার। আর এই নোবেলটি ওই লোক লেগেছে যেই লোক বিটিডিএস মার্শাল ইউনিভার্স গ্রেট রোলার অ্যান্ড জেড ডাইনাস্টি লেগেছে। ওনার নাম সম্ভবত চিং ম্যাং চিং না কি জানি ভাই, মনে থাকে না। আচ্ছা যাই হোক, আমরা ওনার নামটি স্কিপ করে দিই। এই নোবেলটির নাম হচ্ছে দ্য ওভার পাওয়ার। আর এই নোবেলের যে মেইন ক্যারেক্টার হতে চলেছে তার নাম হচ্ছে লু মিং। আর এই নোবেলের স্টোরি বিটিডিএস এর সঙ্গে অনেক বেশি সিমিলার, কারণ আমি তোমাদেরকে প্রথমে কিছু হিন্ট দিয়ে দেই। আর সেগুলা হচ্ছে যেমন নেহালাটি ডিবোরিং ফ্লেম, পিউরিফাইং ডেমোনিক, লোটাস ফ্লেম, এম্পারার ফ্লেম। ওই তিনটি ফ্লেমকেই তোমরা এই নোবেলে দেখতে পারবে। আর সেখানে নেহালাটি ডিবোরিং ফ্লেমের নাম হচ্ছে ওয়েট ডেবোরিং ফ্লেম অ্যান্ড পিউরিফাইং ডেমোনিক লোটাস ফ্লেমের নাম হচ্ছে পিওর ডেমনিক লোটাস ফ্লেম। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা এই নোবেলে ওই রকম একটি রিং দেখতে পারবে যেই রিং এর ভিতর আমাদের বিটিডিএস এর মাস্টার ইয়লাও অবস্থান করতেন। কিন্তু এই নোবেলে একটি জিনিস ভালো হয়েছে, সেটি কি জানো? আমাদের মেন ক্যারেক্টারকে প্রথমে অনেক বেশি উইক দেখানো হবে অ্যান্ড সে ধীরে ধীরে কাল্টিভেশন করতে করতে অনেক বেশি পাওয়ারফুল হবে এবং তার ট্যালেন্ট হবে একদম এক্সট্রা অর্ডিনারি। বাট তাদের ক্ষেত্রেও বিটিডিএস এর মতো কিছু এইরকম ঘটেছে, যেমন আমাদের শাও ইয়ানের শাও ক্ল্যানকে এনশিয়েন্ট টাইমেই হুন ক্ল্যান ডিস্ট্রয় করে দিয়েছিল বা অনেক বেশি উইক করে দিয়েছিল। এই নোবেলটিতেও ঠিক এইরকমই ঘটে। আমাদের লুমিং এর ক্ল্যান মানে থান্ডার পাবেলিয়ানকে এনশিয়েন্ট টাইমেই একটি ক্ল্যান ও প্রত্যাশিতভাবে অ্যাটাক করে তাদেরকে ইনজার্ড করে দিয়েছিল, মানে তাদেরকে হারিয়ে ফেলেছিল। তারপর তাদের উপর একটি কার্স লাগিয়ে দিয়েছিল, আর সেই কার্সটি ছিল তারা কখনোই পাওয়ারফুল হতে পারবে না, বা তাদের মধ্যে যদি কেউ পাওয়ারফুল হওয়ার চেষ্টা করে তাহলে তাদের সম্পূর্ণ ক্ল্যানকে ডিস্ট্রয় হয়ে যেতে হবে। আর ঠিক এই ধরনেরই একটি ইন্টারেস্টিং ক্ল্যানে জন্ম নেয় আমাদের মেইন হিরো লুমিং। আর লুমিং এর কিন্তু একজন বড় ভাই থাকবে। আর তখন সেখানে লুমিং এর ফ্যামিলি এন্ড তার অ্যানসেস্টররা সাধারণত তার বড় ভাইকে বেশি সাপোর্ট করবে, কারণ তার বড় ভাইয়ের ট্যালেন্টকে ছোটবেলা থেকে সবাই প্রাধান্য দিবে। কিন্তু আমাদের মেইন হিরো লুপিং এর ট্যালেন্টকে কেউ ছোটবেলা থেকেই চেক করবে না, মানে জন্মের পর থেকেই ধরে নেওয়া হবে আমাদের লুপিং হচ্ছে একজন লুজার। আর তার ভাই হচ্ছে অনেক পাওয়ারফুল একজন কাল্টিভেটর যে ভবিষ্যতে অনেক বেশি পাওয়ারফুল হতে চলেছে। এন্ড তার ফ্যামিলির লোকেরা ঠিক এই কথাটি ভাবার কারণে তার ভাইকে অনেক বেশি ফ্যাসিলিটি দিতে স্টার্ট করে দেয়। তারা তাদের ক্ল্যানের সর্বস্ব দিয়ে তার ভাইকে প্রিপেয়ার করতে স্টার্ট করে দেয় যাতে তার ভাই তাদের প্রতিশোধ নিতে পারে। কিন্তু একটি কথা আছে না যে মানুষ দুধ কলা দিয়ে কালসাপ পালায়, ঠিক সেই রকমই তার ভাই মানে আমাদের লুমিং এর ভাই তার থান্ডার পাভিলিয়ানের সঙ্গে বেইমানি করে সে গিয়ে আরটি ক্ল্যান ক্রু পাভিলিয়ানের সঙ্গে অ্যাড হয়ে যায়। আর তখন ক্রু পাভিলিয়ানের হেড তার গ্র্যান্ডফাদারকে অনেক বেশি ভয় টয় দেখায় যে তারা যেন এটি স্বীকার করে নেয় তাদের গ্র্যান্ডসন মানে আমাদের লুমিং এর বড় ভাই তার ইচ্ছাকৃতভাবে তাদের ক্ল্যানে যায়নি, বরং তার ফ্যামিলির লোকেরা তাকে ওই ক্রু পাভিলিয়ানে পাঠিয়ে দিয়েছে। আর যখন তার ভাই তাদের সঙ্গে বেইমানি করে গিয়ে তাদের শত্রু ক্ল্যানের সঙ্গে হাত মিলিয়ে ফেলে, তখন ক্ল্যানের সমস্ত লোক অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে এখন কি হবে, কারণ তারা তো তাদের সবগুলা রিসোর্সেস এন্ড এতদিন ধরে জমাকৃত সব অর্থ আমাদের লুমিং এর ভাইয়ের পিছনে খরচ করে ফেলেছে। তাহলে এখন তাদের ক্ল্যান কি করে ডেভেলপ করবে? আর ঠিক তখনই আমাদের লুমিং এগিয়ে আসে এন্ড সে তার গ্র্যান্ডফাদারকে বলে, গ্র্যান্ডফাদার আমি ট্রাই করতে চাই। এন্ড তখন এক্সাক্ট তখন সেখানে তার গ্র্যান্ডফাদার তাকে ভালোভাবে চেক করেন এন্ড তিনি দেখতে পান সেখানে আমাদের লুমিং এর ভিতর অনেক রেয়ার একটি জিনিস ইমমর্টাল সুপ্রিম বোন আছে। আর তাদের ক্ল্যান যখন অভিশপ্ত হয়েছিল তখন তাদের ক্ল্যানের কাছে একটি অপরচুনিটি ছিল যে যদি তাদের ক্ল্যানে এই ধরনের সুপ্রিম বোনের কোন একজন কাল্টিভেটর জন্ম নেয় তাহলে সে তাদের ক্ল্যানকে কার্স মুক্ত করতে পারে। কিন্তু তাদের উপর আরেকটি অভিশাপ ছিল, আর সেটা হচ্ছে কেউ যদি কাল্টিভেশন করে পাওয়ারফুল হওয়ার চেষ্টা করে তাহলে সে তো মারা যাবেই, সঙ্গে তার ক্ল্যানের সমস্ত লোক মারা যাবে। আর এই ধরনের একটি অপরচুনিটি থাকার চেয়ে না থাকাটাই ভালো ছিল। সেখানে যখন ক্ল্যানের সমস্ত লোকেরা এই কথাটি ভাবছিল তখন সেখানে আমাদের লুমিং এর গ্র্যান্ডফাদার বলেন, আমাদের অ্যানসেস্টর একটা টাইমে ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমাদের ক্ল্যানে এই সুপ্রিম বোনের একজন কাল্টিভেটর জন্ম নেবে। তার জন্য তখন আমাদের ক্ল্যানের সমস্ত অ্যানসেস্টররা নিজের স্যাক্রিফাইস করে তাদের সকলের ব্লাড লাইন অ্যান্ড সোল পাওয়ারকে একত্রিত করে একটি জেট বানিয়ে দিয়েছেন। সে যদি এই জেটটিকে অ্যাবসর্ব করে ফেলে তাহলে তার কাছে 4 বছরের টাইম থাকবে অ্যান্ড তাকে ওই 4 বছরের ভিতর অনেক বেশি পাওয়ারফুল হতে হবে যাতে সে আমাদের ক্ল্যানের এই কার্সকে ফ্রি করতে পারে। আর ঠিক এই জায়গা থেকেই আমাদের এই নোবেলটি স্টার্ট হয়। এখন এখানে অনেক কিছু কি করে বিটিডিএস এর সঙ্গে সিমিলার আমি তোমাদেরকে
তা বলে দেই। প্রথমত নেহালেটি ডিবোরিং ফ্লেম, পিউরিফাইং ডিমোনিক লোটাস ফ্লেম অ্যান্ড এম্পারার ফ্লেম। অ্যান্ড সেকেন্ড নাম্বার ক্লু হচ্ছে অ্যাংরি বুদ্ধা লোটাস। তারপর তৃতীয় ক্লু হচ্ছে 3 ইয়ার্স এগ্রিমেন্ট, মানে শাওয়ানকে তো প্রথমে টাইম দেওয়া হয়েছিল যে সে যেন 3 বছরের ভিতর পাওয়ারফুল হয়ে দেখায়, ঠিক এইরকম আমাদের লুমিংকেও টাইম লিমিট দেওয়া হয়েছে, তাকে 4 বছরের ভিতর পাওয়ারফুল হতে হবে। আর এখন সব থেকে বড় গেম চেঞ্জিং ক্লু, রিং। হ্যাঁ, আমাদের ভিডিওতে একটি রিং দেখানো হয়েছে অ্যান্ড সেটিতে থাকতেন আমাদের মাস্টার ইয়ালাও। আর আমাদের হিরো লুমিং যেই রিংটি পেতে চলেছে সেটি ছিল তার অ্যানসেস্টারদের। তাহলে এখন আমাদেরকে ওই রকম দেখানো হতে পারে যে সেখানে ওই রিংটির ভিতর লুমিং এর কোনো অ্যানসেস্টার বসবাস করছিলেন, নয়তো বা সামথিং এমন একটা কিছুই দেখানো হবে, কারণ সেটা মেনলি আমাদের শাওয়ানকে রিপ্লেস করার জন্য তৈরি করা হয়েছে। আর মাস্টার ইয়ালাকে ছাড়া শাওয়ানকে রিপ্লেস করা কখনোই সম্ভব নয়। আর এই ডঙ্গুয়াতে আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং কোন জায়গায় লেগেছে জানো? এই ডঙ্গুয়াতে আমাদেরকে সবগুলা ক্যারেক্টারের মা বাবা সকলকে দেখানো হবে। মানে বিডিডিএ তো আমাদেরকে কারোরই মাদারকে দেখানো হয়নি, কিন্তু আমাদেরকে বিডিডিএ যে একটি মাদারকে দেখানো হয়েছে, অ্যান্ড সে কে? তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও। আর এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বিডিডিএস 2 কি কখনো আসবে? সেটা সব থেকে বড় আনসার হচ্ছে সেটা কখনোই সম্ভব নয়, কারণ বিডিডিএস 2 কখনোই একটি অফিশনাল নোবেল নয়। তবে হয়তোবা দ্য ওভার পাওয়ারের সেকেন্ড পার্ট আসলেও আসতে পারে, কারণ বর্তমান রাইডার এটি খুব ভালো করে বুঝতে পারছিলেন যে বিডিডিএস যতটা পপুলারিটি অর্জন করেছে বিডিডিএস 2 ঠিক তার থেকে অনেক বেশি পপুলারিটি অর্জন করত, কিন্তু আনফরচুনেটলি উনি বিডিডিএস 2 কখনো চিন্তা ভাবনাই করেননি। আর আমাদের বিডিডিএস এর স্টোরি সাধারণত শাওয়ান হুনটিয়ানটিকে মেরে ফ্লেম এম্পারার হওয়ার পর এন্ড হয়ে যায়। আর এখন আমি যেই নোবেলটি এক্সপ্লেন করছি এটি হচ্ছে একটি ফ্রেন্ড মিট নোবেল, মানে তোমার আমার মতো কিছু পাগলা নোবেল এক্সপ্লেনার বা বলতে পারো কিছু পাগলা বিডিডিএস লাভার মিলে তৈরি করেছে। আর এরই সাথে আমাদের নতুন নোবেল দ্য ওভার পাওয়ারের ফার্স্ট পার্ট এখানেই এন্ড হয়ে যায়। মানে আমি এখন নোবেল এক্সপ্লেন করছি না, আমি জাস্ট তোমাদেরকে কিছু হিন্ট দিয়ে রেখেছি এই বিষয়ে যে এই নোবেলে কি কি হতে চলেছে বা এটা আমাদের বিডিডিএস এর সঙ্গে কতটা সিমিলার। আর তোমরা যদি এই নোবেলের ডঙ্গুয়ার ওয়েট করো তাহলে হয়তোবা এটি সাধারণত 2028 সালের একদম শেষের দিকে নয়তোবা 2029 সালের একদম শুরুর দিকে চলে আসতে পারে। তাহলে আমাদের আজকের এই নোবেলের ডিটেলস ভিডিও এখানেই এন্ড হয়ে যায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।